পাহাড়, নদী আর হাওরের জেলা নেত্রকোনা। এখানকার সাদামাটির পাহাড় আর স্বচ্ছ পানির নদী সোমেশ্বরীর পরিচিতি দেশব্যাপী। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। এখানকার পর্যটন খাতকে প্রসারিত করতে ২০১৯ সালের অক্টোবরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরপাড়ে ৮,৬০,০০,০০০ ব্যয়ে ৬ একর জায়গার উপর নির্মাণ করা হয় আদর্শনগর পর্যটন কেন্দ্র। ২০২৩ সালের নভেম্বরে মাল্টিকুইজিন রেস্তোরাঁ আর বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত ৭ কক্ষের পর্যটন কেন্দ্রটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সেই থেকেই লোকসানে কেন্দ্রটি। উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে হওয়ায় কেন্দ্রটির প্রতি পর্যটকদের আকর্ষণ কম বলে জানান স্থানীয়রা, যেখানে মাসে কক্ষ ভাড়া নেন গড়ে ৫০ জন, যা চাহিদার তুলনায় খুবই কম। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বিলাসবহুল একটা বিল্ডিং আদর্শনগরে তৈরি করা হয়েছে, যেটি একটি অপরিকল্পিত ব্যবস্থার বলে আমি বিবেচনা করব। এটা হাওর এলাকা, হাওর এটা এই পর্যটনের একটা স্পট তৈরি করতে হবে, যেখানে মানুষ বর্ষাকালে ওই স্পটে যেতে পারে। পর্যটন কেন্দ্রটির আশপাশের রাস্তাসহ অবকাঠামো উন্নয়ন করলে কেন্দ্রটির লোকসান কাটিয়ে উঠতে পারে বলে জানান স্থানীয়রা। পর্যটন কেন্দ্রটির জন্য রাস্তাঘাটের উন্নয়ন না করাতে এই জায়গায় পর্যটক যায় না। এখানে যদি দেখার মতো কিছু থাকতো তাহলে সবাই আসতো। শুরু থেকে লোকসানে চলার কথা স্বীকার করে কেন্দ্রটির ব্যবস্থাপক জানান, কেন্দ্রটির পাশে একটি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। আরও কিছু উন্নয়ন হলেই পর্যটন কেন্দ্রটি লাভজনক হবে। আমাদের এই পর্যটন কেন্দ্রের পাশেই একটা বিশাল আকারের কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখানে নৌকা, বোট, স্পিড বোট কিংবা ইঞ্জিন চালিত কিছু থাকে, তাহলে ইনশাল্লাহ আরও ভালো হবে এই সাগরে। আদর্শনগর পর্যটন কেন্দ্রটির শুরুর পর থেকে আবাসিক ও রেস্তোরাঁ মিলিয়ে মোট আয় করেছে ২৮,২৯,০০০ টাকা আর ব্যয় করেছে মোট ৩১,২৫,০০০ টাকা। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।